সুবহানাল্লাহ। তো বাকি হিসাবে আপনার প্রথমত চাচা আমার 500 টাকা, তারপরে ওইদিকে আমার চাচা 500 টাকা, এইদিকে আনসু চাচা 500 টাকা, তিনজন হলো 1500 টাকা। আর মাত্র দুটো লোক হলে 5টা হয়ে যাবে, হবে না? পাক পঞ্চায়েতের নামে দুটো লোক 500 করে টাকা নগদ যদি পকেটে থাকে 50, 100, 200 যেটাই থাকবে আপনার পকেটে চট করে দিয়ে দেন। একটা গজল পড়বো, বক্তব্য শেষ করে দেবো। ও বিরাদার, 5টার মধ্যে দুটো লোক আর হবে না। 500 টাকা। কি নাম? মসিবুল, কুসুমগাছি বাড়ি, অতি দেখেন নাম হলো মসিবুল, দিতে করে না ভুল, নাম হলো মসিবুল। 500 টাকা, 4জন হলো। আর একজন হবে না? একদম হওয়া মাত্র বক্তব্য শুরু করে দেবো। মাত্র একটা লোক লিবার পারবে না বাপ, হবে না? কুসুম গাছের লোক। সুবহানাল্লাহ। আমি জানি আপনাদের অন্তর খুবই বড়, দিল বড়, মন বড়, প্রাণ বড়, ঈমান আমল বড় শক্ত আছে আপনাদের। মাত্র একটা লোক যদি পারেন 500 টাকা বলে দেন, বক্তব্য শেষ করে দেব। তারপর ইনশাআল্লাহ তাআলা খিচড়ি লয় বিরিয়ানি খাবো এবং খাওয়াবো। আপনি কি নাম? মনিরুল। হ্যাঁ দেখেন মনিরুল, সুবহানাল্লাহ, নাম হলো মনিরুল। 500 টাকা, 5টা লোক হয়ে গেল। তো যদি পারেন তো নগদ একটু পরিচয় দেওয়ার জন্য। কি নাম? সাহেবুল। দেখেন সাহেবুল 500 টাকা। সুবহানাল্লাহ, 6জন হলো, তার মানে 12 জন হয়ে যাবে জানতে পারছি। আমি জানি যে হবে, এটা আমার জানা আছে, বেশি দেরি করবো না। এটাকে নাম হলো আপনার সাহেবুল, 500 টাকা। তবে 6জন হলো, আর 4জন বাকি থাকলো। যদি পারেন তো চট করে দিয়ে দেন। ও চাচা, আপনি কি নাম? কি? কামাল। এদের নাম হলো কামাল, কামাল কাট দিয়া। যার শেষ বলতে সব হলো, নাম হলো কামাল কাট দিয়া। 500 টাকা। 7জন হলো, 3জন বাকি থাকলো। আর মাত্র 3টা লোক হলে 10টা ফুরি যাবে। বেশি দেরি করব না। সুবহানাল্লাহ। রাতের পর রাত জালসা করতে হচ্ছে, গলার আওয়াজ খুব ভালো নয়, আবার কখন কি হবে বলতে পারি না। সবাই মিলে জোরে সোরে ভক্তি ভরে আবার দরুদ শরীফ পড়ব, একটা গজল পড়ব, বক্তব্য শুরু করব। বালতি ঘরে মসজিদে ঢুকেছে, তার মানে খিচড়ি একদম কমপ্লিট ভরা মনে হয়ে গেল। আর বেশি দেরি করব না, একবার দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ। টাকা দেন, নগদ টাকা। এদিকে চাচা মানে ওই সাদেকুল চাচা একদম নগদ। এখন 100 টাকার 500 টাকা বুঝা খুব মুশকিল, খুব লিঝে লিঝে দেখতে হয়। 500 টাকা নগদ হলো বাবা। তো যদি পারেন তো আর 3টা লোক রেডি হয়ে যান। ওইদিকে বালতি রেডি করতে বলেছি, আপনারা 3টা লোক রেডি হন। আর যদি পারেন 100 করে টাকা 50টা লোক স্টেজ দিতে পারবেন। গজল একটা বলবো, বক্তব্য শেষ করব। সবাই মিলে জোরে সোরে ভক্তি ভরে নবী মুস্তাফার শানে একবার হাত উঠে বলেন ইয়া রাসূলুল্লাহ। জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। নবী ছাড়া, নবী ছাড়া জান্নাত পাবে না। দয়ার নবীকে ভুলে যেও না। এটুকু সুবহানাল্লাহ হবে না, এটুকু জোরে হবে না। নবী ছাড়া জান্নাত পাবে না। মায়ার নবীকে ভুলে যেও না। আল্লাহ তাআলা বলেন কোরআনে, যা আছে আসমান ও জমিনে। আল্লাহ তাআলা বলেন কোরআনে, যা আছে আসমান ও জমিনে। সব কিছু, সব কিছু তোমার অধীনে। যা আছে আসমান ও জমিনে। নবী ছাড়া জান্নাত পাবে না। দয়ার নবীকে ভুলে যেও না। একটু জোরে বলেন দেখে সুবহানাল্লাহ।
এ দেখেন চাচা আমার 100 টাকা নগদ দিয়েছে বাবা। হবে না, নবী মুস্তাফা স্টেজে হাজির নাজির আছেন, যে নবীর আলোচনা শুনছেন বাবা, যে নবীকে নিয়ে হযরত হালিমা সুবহানাল্লাহ বড় লোক হয়েছিলেন বাবা, যে নবীকে নিয়ে আমার মা হালিমা বাড়িতে উটের উপরে নিয়ে বাবা বাড়ির ভিতরে ঢুকলেন। ওই নবী মুস্তাফার আলোচনা বিবৃতি বর্ণনা সম্পূর্ণ বলা যাবে না। আমার নবী মুস্তাফাকে হালিমা পেয়ে বড় গর্বিত হয়েছিলেন, আর ওই নবীকে আমরা পেয়ে বড় আনন্দিত হয়েছি। যে নবী আমার হাজির ও নাজির, নবী মুস্তাফাকে হাজির নাজির মেনে বাবা 100 টাকা চটকো দান না দেখি। এ বেরাদা কুসুম গাছের লোক, এই দেখেন কি নাম আপনার? কি নাম? মুনকির। সুবহানাল্লাহ, নাম হলো মুনকির। 100 টাকা এই যে বাচ্চা ছেলে বাপ দিবার হাতে মনে হয় নাকি? কি নাম? শীষ মোহাম্মদ। 100 টাকা 1 2 3 জন হলো। আর যদি পারেন বাবা সুবহানাল্লাহ 500 টাকা বলেছিলাম, 3 জন বাকি থাকলো। জি আমার আমম বলছে বাকি থাকবে না, আর টাকা নিয়ে এসে চাচা। চাচা বলা যাবে না কি? ইনশাআল্লাহ তাআলা দোয়া করব। আপনার ভাই কালকে 40 হবে, আপনার আব্বা তো কালকে 40 হবে। আপনার নাম কি? মুক্তার হোসেন। আপনার আব্বার নাম মুহিত শেখ। এই দেখেন চিনছেন, ইনার নাম মুক্তার, আব্বার নাম মুহিত শেখ। ইন্তেকাল করেছে, কালকে 40 হবে। জি তো দোয়া ইনশাআল্লাহ করে দেব। ওনার আব্বার নামে 500 টাকা জোরে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত। 500 টাকা দাদা বলে জিন্দাবাদ। আর ওই চাচা আমার দিয়েছে 500 টাকা বলে জিন্দাবাদ। 100 করে 3 জন দিয়েছে বলেন জিন্দাবাদ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। 500 করে টাকা 12 জন চেয়েছিলাম, কজন হলো বলতে পারবো না, 3 জন বাকি আছে। যদি পারেন তো 3টা লোক নামটা লিখিয়ে দেন। আর 100 করে টাকা মাত্র 3 জন হলো, আরো কতজন বাকি থাকলো, বেশি বিরক্ত করব না। যদি পারেন মাত্র 5 থেকে 7 মিনিটের মধ্যে যদি পারেন তো 50 100 200 যা যা আছে দেন, চট করে বাড়ি নিয়ে যাবেন না, দেন এখান দিয়ে চলে যান। কত টাকা বহিবে না নাকি হুজুর? বেশি টাকা বহিতে হবে না, দেন টাকা কথা থাকতে দিয়ে দেন। বলছিলাম বাবা হযরত হালিমা আমাদের যিনি নবী আকা মুস্তাফাকে উটের উপর থেকে নিয়ে বাড়িতে নিয়ে নামালেন। সুবহানাল্লাহ, ছাগলগুলা মোটা হলো, গাছ হলো, গাছে ফুল ফল পাতা সবই হলো। আর হযরত হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবী মুস্তাফাকে পাওয়ার পরে মাটিতে হাত দিল, হালিমার জন্য সোনা তৈরি হয়ে গেল। তার মানে সোনাওয়ালা নবীকেই তো হযরত হালিমা পেয়ে গেছেন। ও বিরাদান ইসলাম মুআজ্জাজ সামাইনে کرام, মাত্র 2 বছর কথাবার্তা করা ছিল। হযরত হালিমা বলেছিলেন, বলে বুবু আমিনা গো, তোমার বেটাকে আমি 2 বছর রাখবো, এর বিনিময়ে তুমি যা দিবে সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার, আমার কোনো ওজর আপত্তি থাকবে না। এই 2 বছর হযরত হালিমা নবী মুস্তাফাকে বাড়িতে পাওয়ার পরে এত বড় আনন্দিত হয়েছিলেন যে হযরত হালিমা নিজের বেটা বিটিকে যত ভালো না বাসতেন, তার চাইতে 100 গুণ বেশি ভালোবাসা হযরত হালিমা আমার নবী মুস্তাফাকে দিয়েছে। 2 বছর কথা ছিল বাবা। শরীয়তের দৃষ্টিতে যে কোনো মায়েদের জন্য বেটা বিটি হতে গেলে 2 বছর দুধ পান করা জায়েজ আছে। 2 বছর। ক বছর খাওয়াবেন দুধ? ক বছর দুধ খাওয়াবেন? খাওয়াই। 3 বছর 4 বছর হয়ে গেল বেটা বেটি দুধ খাওয়া ছাড়ে না, এটা হারাম আছে। 2 বছর দুধ খাওয়াতে হবে। বেরাদার বলছিলাম হযরত হালিমা নবী মুস্তাফাকে পাওয়াতে এত খুশি। তা হযরত হালিমা মনে মনে চিন্তা করতেন, ছেলেটাকে যদি সারা জীবন রাখতে পেতাম তো আমি খুবই ভালো হতো। আমার দিতে মন হয় না, দিতে তো হবে, যেহেতু ওয়াদা করা আছে বাবা। 2 বছরের মধ্যে হযরত হালিমা একেবারে পরিবর্তন হয়ে গেল।
বড় লোক হওয়ার মতো হলো, ছাগলের পাল শুধু বেড়ে যায়, উট দোগা হয়ে যায়, গাছের ফল শেষ করতে পারে না, ছাগলের দুধ দইও শেষ করতে পারে না। শুধুমাত্র নবী মুস্তাফার ওসিলাতে 2 বছর কমপ্লিট দুধ পান করার পর হযরত হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যুক্তি করা ছিল 2 বছর দুধ পান করাবো, ফেরত দিয়ে দেব। 2 বছর কমপ্লিট হওয়ার পরে হযরত হালিমা আমার নবী মুস্তাফাকে নিয়ে মক্কায় ঢুকলেন। হযরত আমিনাকে বলছেন, বলে বুবু আমিনা গো, তোমার জন্ম দেওয়া বেটা যার নাম আসমানে আহমদ, যার নাম দুনিয়াতে হলো মুহাম্মদ, ও নবী ওই তোমার বেটাকে পেয়ে আমি এত উপকৃত হয়েছে আমিনা, আমি জীবনেও ভুলতে পারবো না। টাকা নিয়ে হয় চেহারা দেখে টাকা আছে না, কি নাম? ও মেয়ে দিল না, তুমি দিবা না? সুবহানাল্লাহ। মেয়ে দিয়েছে নানা নামে তো 500 টাকা 3 জন হবে না, দিয়ে বলে দেন কত টাকা কোন দিকে খরচ করলেন বাবা। হযরত হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমিনাকে বলছে, বাবা আমিনা এলাও তোমার বেটা 2 বছর ধরে দুধ পান করালাম, একটা পিঁপড়াতেও কাটতে পাইনি, এরকম আদর রেখেছিলাম। তা হযরত আমিনা নবীর মা হালিমাকে বলছে, হালিমা 2 বছর তো কথা করা ছিল, এটা জানি, তো আর 2-1 বছর বাড়িতে রাখবে না? শুধুমাত্র হযরত আমিনা বলছে, হালিমা আর 2-1 বছর বাড়িতে রাখতে পারবে না? বলা মাত্র বাজ পাখির মতো হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী মুস্তাফা হযরত আমিনার কোলে ছিল, আর বাজ পাখির মতো চুই করে টেনে নিয়ে সিনাতে লাগিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত হালিমা বলছিল, আমি তো এটাই চাইছিলাম, যদি তুমি একবার খালি মিথ্যা করে বলো, আমি হালিমা এই ছেলেটাকে আমি সারা জীবন বাড়িতে রাখবো। এটা মনেরই খোরাক ছিল, মনের ইচ্ছা ছিল। 2 বছর দুধ পান করার পর হযরত আমিনাকে ফেরত দেওয়া হয়েছিল। হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছিলেন, বলে হালিমা বর্তমানে মক্কার পরিস্থিতি খুব ভালো নয়, বিভিন্ন দিক থেকে অসুখ দেখা যাচ্ছে, শুধু বাচ্চা ছেলে বাড়িতে রাখতে গেলে অসুখ বেড়ে যেতে পারে, শুধু ওই সাফ সুতরা পারাগ্রামকে নিয়ে যাও, 2-4 বছর পর তোমার কাছ থেকে আবার ফেরত নিয়ে নেব। হযরত হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী মুস্তাফাকে নিয়ে আবার চললেন কোথায়? তায়েফ নগরে। আর হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি থাকলেন মক্কার সরজমিনে। বিরাদান ইসলাম মুআজ্জাজ সামাইনে کرام হযরত হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিয়ে গিয়ে বড় আনন্দিত হয়েছিলেন, খুশি হয়েছিলেন। তার কারণ আমার নবী মুস্তাফাকে হযরত হালিমা পেয়েছিলেন, সেই নবীর জন্য আজকে এই মাহফিলে মিলাদ সাজানো হয়েছে। বাবা বলতে গেলে অনেক সময়ের প্রয়োজন, সেহেতু আর আলোচনা তেমন কিছু বলা সম্ভব হবে না। হযরত হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা 2 বছর বয়স হওয়ার পরে নবীকে আবার নিয়ে গেলেন কোথায়? তায়েফ নগরে। আরো টোটাল 4 বছর ধরে উনি বাড়িতে রাখবেন। 6 বছর বয়স হওয়ার পর আমার নবীকে হযরত হালিমা আবার মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে ফেরত দিয়ে যাবেন। বিরাদান ইসলাম মুআজ্জাজ সামাইনে کرام কোরআন বলছে, কাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন, অবশ্যই এসেছে তোমাদের নিকটে একটি নূর, একটি রোশনি কিতাব। নূর হুয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ, কিতাব হুয়া কুরআনুল মাজিদ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে যেন ঈমান ও আমলের দিক থেকে ইন্তেকালের আগে পর্যন্ত সুন্নি সহিহুল আকীদার উপরে চলার মতো বলার মতো ক্ষমতা শক্তি তৌফিক প্রদান করেন। আমিন সুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাষায়, আমার কথায়, আমার ওজনে সিহাতে ব্যক্তিগতভাবে কেউ যদি দুঃখ কষ্ট পান ক্ষমা করবেন। আল্লাহ ক্ষমাশীল ব্যক্তিকে খুবই ভালোবাসে। নবীর মুস্তাফার জীবন কাহিনী বলতে গিয়ে কোথাও যদি ভুল হয়ে যায়, আল্লাহ যেন আমাকে মাফ করে দেয়। সবাই জোরে বলে আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আস্তাগফিরু রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু